नेशा मुक्त कामी स्नामनानि बागै प्रमिला बाहिनी संजाजाकमानि फिया ओ बाहिनीनि मुंगैनो तेसा ककसिल जामुं तिसाखा नुखुं खुंसानि बरक रक बाबायनि बदलनो नायमथां खरो सकैया बामुतिया कालीबाजार गानानि मंडल काबिओ दिवाली जराओ फुलरानि बिसास सावै खनारिखा आमचाइनि दीपंकर मंडल मुंगै बनो याक्ति सामानि नंजाक जाजाक जराओ अपाति मुंगनो तयै कामी लुकुनो साफानो केबो जायखाइलिया फुलरानि बिसासते तुनि बिसासनि सानमुं ओंखा नुखुंगो जलाबसा करेनि बागै बुइबाय साकनांजाया खुब सित्रा साजाखौ आबनकारै लाइथांनाय सालो प्रमिला बाहिनीनि बरकनि नुखुंगो जब्रब खाते बिनि साकदेरिया साजकनबो बुफ्रे सुफ्रे खलाइका अनिल बिसास मुंगै हिनै ककसिल चाखा आबुनि बागै बामटिया नायमथां रकनि थानिओ सैमुंनि बिसिंते ककसिल चामुं तिसाका प्रमिला बाहिनीनि आदं रकनि मुंगै पाति मुंगनो तयै बाबायनि बखाकनो उरनांलायजाक ताबो তাই অবুতার না এই ঘোড়া নিয়ে আসে এইখানে নাইছেন মধ্যে তারা ঠান্ডা এখানে লাইছেন নিয়া কারের মধ্যে দুই দুই মেরে দিছে ও কাকু একটু সাইডে যাও একটু সাইডে যাও আরে খালি গাও দেখা আচ্ছা ঘটনা কালকে ঘটনাটা তো এমনি আমি প্রথম থেকে জানি না আমি তো গরুর ঘাস নিতাম আসলাম ঘাস নেওয়ার পরে দেখি 30 জন মহিলা এনো লাঠি বান্ধা লইয়া উপস্থিত তারপরে আমি তার পিছনে আসলাম ওই পাশের বাড়ির মহিলা আর মহিলার স্বামী আয়া ও তাই কেড়ে এই ভাড়া আইসে সব বিষয় নিয়ে নাক গলা তাইরে শুধু আজকে দিয়ে দিল এর আমার এই গাড়ির ভিতরে একটা ঘুষি মারছে ওই বাড়ির মহিলার জামাই নাম কি অনিল বিশ্বাস পুরুষ লোক আপনার গায়ে মানে ঘুষি মারছে আমি তালতলা হবো তারার লোক গেছি গিয়া হয়তো আমি ডাক্তার দেখাই আইছি তো এই বিষয়ে আপনারা পরবর্তী সময়ে কি পদক্ষেপ এই বিষয়টা আপনারা এলাকার জনপ্রতিনিধি বা প্রধান মেম্বার যারা আছে তারা জানেন আরেকজন আসলো তাই জিজ্ঞাসা আমি কি বাই দিয়ে হচ্ছে তোমার সামনে যে ব্যবহারটি করতেছে থাম আমি এটা দেখুম কইয়া আমরা আগে তার ওই গেছে থানার মধ্যে অভিযোগ করার লাগে তারপরে আমরা গেছি কি কি কথা মানে কি আশ্বাস দিছে থানার তরফ থেকে তোমরা এটা কইছে তারা এটা এই বিষয়টা দেখবে তারপরে কালকে সন্ধ্যার সময় হইছে ঘটনাটা আপনাদের এনে একটা কালী পূজা হয়েছিল ওই মাঠটার ভিতরে তো মাঠটার মধ্যে কালী পূজা হয়েছে বলতা আমার তারা দশজনে পারমিশন দিছে খিচুড়ি রান্না করানো লাগবে তো খিচুড়ি রান্না করতাম গেছি এক ব্যক্তি এনো নেশা খাইয়া মনে আসছিল পূজার মধ্যে তো একটু একটু নেশা করবি ফোলা মানে তো নেশা খাইয়া হ্যাঁ আমার ডাক দিছে কফিসি তুমি শুনে যাও তো আমি শুনতাম গেছি হ্যাঁ আমার গারও একটা থাপ্পড় মারছে থাপ্পড় দেওয়ার পরে এনো অনেক মহিলা আসছিল অনেক মানুষ আসছিল পূজার সামনে তো তার কাছে আমি কইছি আমি তো তোমরা এনে কাজ করতাম আসি তাহলে ওই ব্যক্তি যে আমার একটা থাপড়া দিছে এটা অনেক কী করুন আমি এটা বিচার চাই নাইলে আমি থানার যাবো তো এনেও কিছু লোকজনে কইছে থানার তোমরা যাইও না তুমি যাইও না এই আমরা এটা দেখুম 4 দিনের মধ্যে আমরা একটা বিচার করুম এটা তুমি অনেক চুপ করে থাও তুমি নাচো তো নাচলাম তো নাচার পরে 4 দিন পরে দেখি তারা কোনো কুচতালাশ করে না তখন ফিরে উল্টাই আমি আবার গেছি গিয়া কইছি কি গো আপনারা কিতা করছেন তখন তারা কইছে কিতা করতাম এটা হ্যাঁ কি তোর বাইত গিয়ে বিরক্ত করছে তাই আমি বিরক্ত করছে না আজকে গেছে না কালকে যাইব কালকে না যা 5 মাস পরে যাইব তুই আপনারা হনে কিতা চান তারা আর কিছু করছে না তখন আমি কয়ে দিয়েছি নেন আপনারা যখন কিছু বিচার করছেন না তাহলে আমরার বিচার আমরাই করুন আমরা বাড়ি যে বেলা যাইব তখনই আমরা বিচার করুন তো এইটা বাচ্চাইয়া আমি এমনি বইয়ে রয়েছি তো তারপরে অক্ষণে কিতা করছে তারা 20-30 জন একটা গ্রুপ বাঁধে গ্রুপটা জিজ্ঞাসা করলে কয় কিতা তারা বলে কেন্দ্রের একটা অর্ডার আসছে এমন মোড়া লাড়ি লয়ে এই গ্রুপটা সারা রাত্র আমরা যন্ত্রণা করে আর মুখ বাসা করে বাহ্য করে কিসের গ্রুপ এটা বলে কেন্দ্রতে বলে অর্ডার আনছে কেন্দ্রে বলে অর্ডার দিছে মানে এই গ্রুপে কারা আছে মহিলা না পুরুষ মহিলাও আছে পুরুষ লোক আছে তাহলে এটা কি গ্রুপ এটা আমি জানতাম চাই আর এই গ্রুপের লোকে কারা কারা যুক্ত আছে এটা আমি ন্যায্য বিচার চাই আমার ঘরের ভিতরে কোনো পুরুষ লোক নাই আমি একা থাকি কালকে আমার একটা মেয়ে আইছে মেয়ের বিয়ে দিচ্ছিলাম মেয়ের বাড়িও এনেই মেয়ের সামনে কালা সকালবেলা এসিরা যে আমলা আমার বাড়িতে করছে 20-30 জনে আমার মায়েরারে যেই তা করছে মার দূর করছে আমরারে আমরা এখন এই জায়গা থেকে কেমনে বাঁচুম ওই বাড়ির লোকে মারছে এই লোকটার সামনে আরও লোকের সামনে কনিদা মারছে মুসরা আমরা ছুড়াইয়া আনতে গেছে আমার বাড়ির মধ্যে এসে হামলা করছে তাহলে এই দিতে আমরা কেমনে বাঁচুম একটু আমরা আইনের সাহায্য ঘটনাটা হয়েছে অনেক ওই 10-15 জন মহিলারা গ্রুপ বান্ধা বাড়ি বাড়ি বলে দেহে কেডা আইয়া কেডা যা আমার বাইর তো জামাই তো বাইরে থাকে তো জামাই তো বাইত নাই তাহলে তো আমরা বাজার হাট নানানটা করুন লাগে ফুসালু কথা হে এরপর দিয়া আমার বাইর যদি একটা কামলা ডাক দেয় তারা কই বেড়াইয়া পড়ছে
একজনে যদি কই বলে আমার চালের বস্তাটা একটু বাইক নিয়ে দিয়ে আইলে তারা বেড়া আয়া পড়ছে। তো ইডি করলে কি থাউন যাব? হ্যাঁ, কামলা আইলেও কয় আমরা বেড়া লইয়া পড়ছি ফোন কইরা কাম করতো। তো মহিলা গেলে এইসব করে কইব বুধুদি। আমরাও তো একজন পুরুষ লোকের কাম লাগে, তা আমরা তো মনে করেন পয়সা দিয়েই কাজ করাই। আমার কাজ কইরা দিব কি মাগনা করব? পয়সা দিই তো করামু। তো পয়সা তো লুক না, হেরা কয় বেড়া আয়া পড়ছে, এ আয় পড়ছে সে আয় পড়ছে, এদিকে হইব না। তাহলে এদিকে কে রে কয়? এটার একটা বিচার চাই। আপনার নাম? আমার নাম টুনি মন্ডল। আপনার বাড়িতে কালকে আমরা পার্বতীবাসী এক ছেলে আমরা বাড়িতে আইছে। কার সঙ্গে আইছে? আমার ছেলের লগে। তো ছেলের লগে আইছে পার্বতীবাসী, তো আইতেই পারে। জগ রয়েছে আরেক বাইক আরেকজনের লগে, আমার বাড়িতে কোনো জগ রয়েছে না হের লগে। তোলে আইসে পর দিয়া 30 জন মহিলারা আয়েসেরা আমার ঘর আয়া দেখছে হে বইয়ে দিছে। আমার ঘর থেকে হেসরায়া টাইনা বাই করছে, বাই করে সেরা হেরে এরপরে পুষার লোকও আছে আয়েসেরা বক্তাছে কে লিগা তুই ইহান আইসস। হেরে 1-2টা মারপিট মানে থাপড়া থুপড়া দিছে। কেডা মারপিট করছে তারে? তারা ওই 30 জন মহিলার ওই তারে 1-2টা থাপড়া থুপড়া দিছে। কইছে তুই ইহান আইতে গেল লিগে। হে কইছে হ আমি আইতাম পারি। ওই কাজ হইছে আরেকজনের লগে আরেক বাড়িতে, আমার বাড়িতে কোনো কাজ হইছে না। তাহলে আমি হের বাড়িতে আইছি, আমার ছেলের লগে আইছে, আমার ছেলের লগে আইছে। এরপর দিয়ে সে কইতেছে কোন না এই এরপর দিয়ে আমার কত হইলো তারা মহিলারা তো 30 জন যে আইছে তারা তো মা বাবা আছে। তো হে তো আমার হেন কোনো অন্যায় করছে না বা কোনো দোষও করছে না। তাহলে কিছু হইলো তো হের মা বাবা দেখবো, হের মা বাবা এসে রে 30 জন মহিলা কে লেগে আমার বাড়িতে এসে আমার ঘর থেকে বাইক করে নিব। আমার কি এনে মান সম্মান কমছে না? হ্যাঁ, তারা কি আপনার বাড়িতে ওই ছেলেটাকে নিয়ে সেরা মারধর করছে? রাস্তার ভিতরে আইনে সেরা আমার বাড়ি গাড়ালো। হেরে 1-2টা থারপা দিছে। কেউ কে লিগা তুই ইহান আইসস, তোর তো না করছি ইহান আমনের লেগে। হে কইছে আইতাম না কে লিগা, রাস্তা তো এটা সবাই লেগে। আর হেরা বাড়িতে আইসি, আমি হের লগে আইসি, আমি তো তারা বাড়িতে গেছি না। নাম কি যে ছেলেটার মারধর করছে? দীপঙ্কর মন্ডল। মন্ডল মন্ডল। আচ্ছা ইয়ে কই ছেলেকে কেন্দ্র করে এই পাড়াতে কয়েকটা পরিবার এবং পাড়া প্রতিবাসীর মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয়। এই বিষয়টাতে আপনি কতটুকু জানেন, কি জানেন? আমি এমনি তো মনে করেন কিছু ইয়ে করি না, ওখানে যা যাইলে এরপরে দেশিরা যদি ছেলেরা যদি বাড়িতে আনি, তো বাড়িতে আনলে এরপরে দেশিরা আবার তাই পরে ফিরে বোয়া বাধ্য করে। তো বোয়া বাধ্য কে বকাবাধ্য করে? যে যে মহিলার কাছে ফুলরানি কি জানেন তারপরে যা তো গেলে এরপরে বোয়া বাধ্য করে। বাড়িতে গেলে কি হেরা বাদ যাইস না, দেখ সবাই মন্দ কর। এরপরে দেশের এক মা যাইতাম না, তো যাইতাম না কইলে এরপরে আবার 2-3 দিন তোর বাড়িতে থেকে সেরা এরপরে আটকা আরেকদিন আবার আছে না যায় সেরা ফোন করে না করে। এটা তো মনে করে সামনে তো আর ফোন করে না, এটা তো দেই না। আর এমনি তো যাইতেছে ওই তো বাইক গেলে কি রে হেরে বাজছে ও আইফোন কইলে এরপরে দেশের বাইক গিয়ে সেরা আছে না, যদি নিয়ে হেরে দেখে সেরা তখন তাই আবার ফিরে সেরা বহ বাধ্য করে। তারপর বাইক গেলে কিটা জানি হে যদি যা মধ্যে সিদ্ধে গেলে দেশিরা করে আয়াসেরা ঘরের ভিতরে খাটো ঘুষি মারবো, এরপরে দেশিরা দরজাত ঘুষি মারবো, মানে হেরে যেটা ইচ্ছা করবো। তো ওই আইলই আসছে গিয়ে ওই বাড়ি দিয়ে ওই মানে বাড়িতে নিলই হেরে ডাক্তার নিজে। ওই মহিলার সঙ্গে আপনার ছেলের কি কোনো ধরনের কোনো সম্পর্ক রয়েছে? আপনি এরকম কোনো কিছু জানেন? না না। কতদিন ধরে সে তার বাড়িতে যাতায়াত করে বা আসা যাওয়া করে? মনে করো কৃষি ডাহে এরপরে দেশিরা তাহলে হ্যাঁ তার জামাই নাই সময় বলে কিরা আমার একটু বাজারে না দে, এমন তো পাড়া প্রতিবাসী একজনের সাহায্য করতেই পারে। তো কেউর ভিতরেটা তো আর কেউ কইতে পারে না। ঠিক এদিকে কালী পূজা অনেনে পরে দেশিরা মানে ঘটনা গুরুত্ব হয়েছে। মানে সম্পর্ক আছে কিনা এই বিষয়ে কিছু জানতে পারছেন না? আপনার ছেলের কি গতকালকে কেউ মারধর করছে? কালকা না কালকা হেরা কইছে যে এদিকে যাইতো না, তো পরে দেশিরা হেরা বাড়িতে গেছে, কইছে কিরে সবাই গেছে, কইছে কিরে তোর না না ওই মজ্জে বেছে হেরা বাড়ির থেকে হেরা বাড়ি গেছে না। তো কইতেছে তোরা যে কইছে এদিকে যাইতি না, তখন তুই এদিকে যাস কি লিগে। এবারে দেশিরা আমি তো পাড়ার ফলে আমি না পাড়ার হইলে তুই তো একটা মানে ঘটনা করছে, তাহলে তুই কি লেগে যাইতি। এবারে হেরা কইছে এবারে দেশিরা হেরে লইছি, তো হেরে তো সবাই আনছি পরে দেশের পরবর্তী আছে না
ওই তাই পরে বহা বাধ্য করছে কেলে গিয়া মানে ফুলারে এই আনছে এই ধরনের কাণ্ড কারখানাগুলি যে হইতেছে বা ঘটনাগুলি হইতেছে, আপনি এই বিষয়টা নিয়ে এই এলাকার যে প্রধান মেম্বার যারা আছে, প্রতিনিধি যারা আছে এদিকের, তারা কোনো কিছু জানাইছেন না যে এরকম সমস্যা হইতেছে, একটু সমাধান করে দেন? নাই আমি এমনি জানাইছি না। আপনি বিষয়টা ঘটনাটা কবে জানছেন? ওই তো কইছি না এই কালী পূজা যে দশমীর কালী পূজা হয়েছে তখনের থেকে মানে গুরুত্বটা হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম মিন মন্ডল। আপনার হাজব্যান্ডের নাম গোপাল মন্ডল আসেনি তাই না? বাড়িতে।